ओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। তোমরা সবাই করছেন তো নাকি নাকি করতালি দিচ্ছেন? আমি জানি সবাই করছে, সবাই করছেন। ওই জি বাংলা নামে দীপিকাতে বলুন করছেন, আপনি করছেন? ঠিক আছে ঠিক আছে। তাহলে সবাই যখন হরি নাম করছেন তাহলে তো আসতে হবে কেন, তাই না? আচ্ছা আমি বলবো তারপরে আপনারা বলবেন, না সমস্ত কিছু বন্ধ থাকবে। হ্যাঁ আমি বলবো তারপরে বলবেন। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ বাহ সুন্দর, বাহ বাহ এই তো। তবে সবাই মিলে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव राधा माधव राधा माधव बोलो राधा माधव। जय गौरनिताय 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 जय गौरनिताय जय गौरनिताय 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 बोलो गौरनिताय। जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव राधा माधव राधा माधव बोलो राधा माधव। जय गौरनिताय 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 जय गौरनिताय निताय गौर आनंदे हरि 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 बोल। কি ব্যাপার শরীর খারাপ নাকি? শরীর খারাপ? ও মামা ওদিক না ওদিক না। আজকে যখন নারদ মুনি ভগবানের চতুর্দিকে ঘুরছে, ভগবান আমার বলছে নারদ তোমার শরীর খারাপ? বলছে কেন প্রভু? না তোমার আজকে আবেগটা একটু বেশি মনে হচ্ছে। বলছে প্রভু আমার মনে একটা বড় বাসনা জেগেছে, বড় ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা? আমি এই মর্তধামে যাব, গিয়ে এক ভক্ত দেখে আসবো। ভক্ত? কি ভক্ত? এক জ্ঞানী ভক্ত দেখে আসবো। আরে নারদ তুমি তো একটা ভক্ত। বলছে প্রভু আমি ভক্ত ঠিকই, কিন্তু ভক্ত আর হতে পারলাম তো, ভক্তের মতো ভক্ত হতে পারলাম কই? বলে কেন? আমার মধ্যেও তো লোভ জাগরিত হয়েছিল, আমার মধ্যেও তো অহংকার জাগরিত হয়েছিল। আমি ভেবেছিলাম একবার যে আমি শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু যদি তুমি কৃপা করে আমাকে ওই অহংকারটা না ভেঙে দিতে, তাহলে আমি তো অহংকারের মধ্যেই থাকতাম, তাহলে আমি ভক্ত হতে পারলাম কোথায়? তো নারদ তোমার যখন এত ইচ্ছা, তাহলে তুমি যাও, তুমি দেখে এসো এক জ্ঞানী ভক্ত আছে কিনা ওই জগৎ সংসারে। এবার নারদ মুনি ছদ্মবেশ ধরে গুটি গুটি পায়ে আসছে, গুটি গুটি পায়ে আসছে। আর নারদ মুনি কি করে? হাতে কি থাকে? বিনা যন্ত্র, তাই তো? কি বলছে? জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব বলো রাধা মাধব। জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই
জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। আচ্ছা ওখানে অত মানুষজন কেন? দেখেছেন মা, আমি তো বলছি না। এখন নারদ মুনি বলছে, নারদ মুনি তো ছদ্মবেশ ধরে আসছে, পশ্চিমে গেছে দেখতে পেল না, দক্ষিণে গেছে দেখতে পেল না, পূর্বে গেছে সেখানেও দেখতে পেল না, উত্তরে এসে দাঁড়িয়ে পড়েছে, বলছে এখানে এত মানুষজন কেন, দেখি তো কি হয়েছে। এবারে গুটি গুটি পায়ে কি একজনকে জিজ্ঞাসা করছে, ও দাদা আপনারা সব কোথায় চলেছেন, আপনারা কোথায় চলেছেন? এ মা তুমি জানো না? বলে কি? আমাদের এখানে এক দানি রাজা আছে। দানি রাজা আছে? রাজা মানে কি? মানুষ তো নাকি দেবতা? কি যে বলেন, দানি রাজা মানে বোঝেন না? আমাদের এই রাজ্যের শ্রেষ্ঠ রাজা, তিনি দান করে, যে যা চায় তাকেই দান করে, সবই দান করে। আপনি যদি কিছু চান আপনাকে ফিরিয়ে দেবেন, আপনাকেও দান করে দেবেন। আচ্ছা আমি তো জানি মানুষ নিতে শিখেছে, দিতে তো শেখেনি। আমি তো জানি মানুষ নিতে শিখেছে, দিতে তো শেখেনি। তাহলে আমাকে দেখতে হবে যে কেমন দানি রাজা, আমাকে দেখতে হবে। তুমি কি জন্য যাচ্ছ? আমি কি জন্য যাচ্ছি? আমার মেয়ের বিয়ে হবে। ও মেয়ের বিয়ে হবে, তাহলে তুমি গয়নাগাটি আনতে যাচ্ছ নাকি? বলে ওটা তো নেবো, গয়নাগাটি তো আছে, তার সঙ্গে টাকা পয়সা আনবো, খাবার দাবার আনবো, বরযাত্রী আসবে, খাওয়াতে হবে না ভালো করে, তাহলে আমার সম্মান থাকবে। বলে দানের টাকা নিয়ে আবার তুমি বরযাত্রী খাওয়াবে বা তোমার সম্মান? বলে হ্যাঁ, সম্মান আমার নেই, আমার টাকা নেই বলে আমার সম্মান নেই, আমি গরিব হতে পারি, ভিখারি নয়, তাই না? এই বলে লোকটা চলে গেছে। এখন নারদ মুনি মনে মনে ভাবছে তাহলে আমাকে যেতে হবে, দেখতে হবে কেমন দানি রাজা। পেছনে পেছনে এসে যেখানে দানি রাজা দান করছে তার ঠিক কিছুটা তো দাঁড়িয়ে চমকুটেছে। দানি রাজা নিজের করে করে নিজের হাতে করে দান করছে, ব্রাহ্মণ বৈষ্ণব কাউকে আলাদা দেখছে না। তবে কোনো ধার্মিক ব্যক্তি যদি আসে তাকে আগে দান দেওয়ার চেষ্টা করছে, তাকে সবার আগে দান দিচ্ছে। পছন্দ নয়নে কাঁচার মুখে হরি না, এ তো সত্যি দানি রাজা। পেছনে পেছনে সে দানি রাজার পেছনে গেছে। মহারাজ আপনি তো নিজের করে করে দান করছেন, আপনি কাঁদছেন কেন? আবার কাঁদবো না, আমার কি আছে, সবই তো আমার গোবিন্দের। আমার গোবিন্দকে যে ভালোবাসে না সেই আমার পরম প্রিয় গো। এই জগৎ সংসারে কেউ গোবিন্দকে ভালোবাসে না। এই জগৎ সংসারে সবাই অর্থ খোঁজে, টাকা পয়সা খোঁজে, ধন সম্পত্তি খোঁজে, আর আমি সেই জন্যই যে যা চায় দান করে দেওয়ার চেষ্টা করি। তার পরিবর্তে আমি ভক্তের চরণটা পেতে চাই, চরণ ধুলি পেতে চাই। যেই এই কথা রাজামশাই বলেছে, নারদ মুনি চমকুটেছে। কেমন রাজা? আমাকে তো ভগবানকে খবর দিতে হবে, আমাকে তো ভগবানকে জানাতে হবে যে এরকম জ্ঞানী রাজা, এরকম জ্ঞানী ভক্ত তো এই জগৎ সংসারে আছে। ভগবান তিনি তো জানেন, তিনি তো অন্তর্যামী ভগবান। তিনি জেনেও আমাকে এই কাজে কেন সামিল করেছেন? যাতে এর মধ্যে আমার লীলাটা প্রকাশ পায়, আমার নামটা প্রকাশ পায়। এই কথা মনে করে নারদ মুনি কি করেছে? ছুটিতে ছুটিতে নারদ ছুটে যা ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইল, ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইল,
ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইল, ছুটিতে নারদ বৈকুণ্ঠে ধাইল। সম্মুখে 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 নারায়ণকে দেখিতে পাইল, মুখে নারায়ণকে দেখিতে পাইল, সম্মুখে নারায়ণকে দেখিতে পাইল, মুখে নারায়ণকে দেখিতে পাইল। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ, তুমি এই অসময়ে কেন? প্রভু খবর আছে। কি খবর? আমি মর্তধামে গিয়েছিলাম, মর্তধামে গিয়েছিলাম, মর্তধামে গিয়েছিলাম, মর্তধামে গিয়েছিলাম, ভক্তই আমি দেখে এলাম, মর্তধামে গিয়েছিলাম, ভক্ত আমি দেখে এলাম, মর্তধামে গিয়েছিলাম। অন্তরের কথা প্রভু সবই যে জানিল, অন্তরের কথা প্রভু আমাকে জানালো, দেখো অন্তরের কথা প্রভু সবই যে জানিল। অন্তরের কথা ঠাকুর আমাকে জানালো। প্রভু আপনি যে আমাকে পাঠালেন মর্তধামে, আমি গিয়েছিলাম। আমার মনের বড় ইচ্ছা ছিল যে এক ভক্ত আমি দেখে আসব। প্রভু ভক্ত পেয়েছি। ভক্তের নাম কি? ভক্তের নাম অন্য কিছু নয়, ভক্তের নাম হচ্ছে রাজা নহুষ। রাজা নহুষ, হ্যাঁ জানেন প্রভু, নিজের করে করে দান করছে। কি করছে জানেন প্রভু? প্রভু গো আমি দেখে এলাম নয়ন ভরি, ওসে করিছে দান দুকর জুড়ি, নয়ন ভরি ওসে করিছে দান দুকর জুড়ি। আমি দেখে এলাম নয়ন ভরি, ওসে করিছে দান দুকর জুড়ি। আমি দেখে এলাম নয়ন ভরি করিছে দান দুকর জুড়ি। চণ্ডাল ব্রাহ্মণ না করে গো নহুষ ব্রাহ্মণ, চণ্ডাল ব্রাহ্মণ না করে গো, চণ্ডাল ব্রাহ্মণ না করে গো নহুষ ব্রাহ্মণ, চণ্ডাল ব্রাহ্মণ না করে গো, চণ্ডাল ব্রাহ্মণ কোনো বিচার করছে না? না প্রভু। আচ্ছা কি দান করছে জানেন প্রভু? কি দান করছে ভালো করে শুনুন। যে বা যাহা কিছু চায়, প্রভু গো তাই গৌর হরি 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 বল। প্রভু গো প্রভু গো প্রভু গো প্রভু গো যে বা যাহা কিছু চায়, আরে কাছে সবই পায়, বুঝিবা জাগা কিছু চায় তার কাছে সবই পায়।
আর কি জানেন প্রভু? কি গো? সদাই মুখে নামে সংকীর্তন, সদাই মুখে নাম সংকীর্তন, সদাই মুখে নামে সংকীর্তন। সদাই মুখে নাম সংকীর্তন। আমি এমন দানি প্রভু দেখি নাই, এমন দানি প্রভু দেখি নাই, এমন দানি প্রভু দেখি নাই। এমন দানি প্রভু দেখি নাই। সেই ভক্তের কথা তোমায় জানাই, এমন দানি প্রভু দেখি নাই। সেই ভক্তের কথা তোমায় জানাই। আমি এমন দানি প্রভু দেখি নাই। সে বলে প্রভু ছাড়াই আমার আর কেহ নাই, আমি এমন দানি প্রভু দেখি নাই। বলে প্রভু ছাড়াই আমার আর কেহ নাই। আমি এমন দানি প্রভু দেখি নাই। মুখে হরি 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 বলে, আমি এমন দানি প্রভু দেখি নাই। মুখে হরি 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 বলে, তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি হরি বলে এমন দানি প্রভু দেখি নাই। এমন দানি প্রভু দেখি নাই। এইরকম ভক্ত অন্যরা এইরকম ভক্ত বলছে প্রভু তাহলে আর বলছে কি? সেই ভক্ত তাকে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে, অঝনয়নে কাঁদছে, সদা মুখে হরিনাম সংকীর্তন, নিজের করে করে দান দিচ্ছে। তবে প্রভু এইখানে কিন্তু একটা কিন্তু আছে। কিন্তু বলতো, কিন্তু কথার অর্থ হচ্ছে, কিন্তুটা কেন বললাম না, কিন্তু কথার অর্থ এখানে একটা বড় আছে। ব্রাহ্মণ চণ্ডাল সবাইকে তো দান দিচ্ছে, যদি কোনো ধার্মিক ব্যক্তি যায় তাকে কিন্তু আগে দিচ্ছে। যদি কোনো ধার্মিক ব্যক্তি যায় তাকে আগে দান দিচ্ছে। তাহলে নারদ একটা কাজ করো তো। কি প্রভু? তুমি তো বললে এ জ্ঞানী ভক্ত নিজের ঘরে দান দিচ্ছে, সদা হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। নারদ, আমি একে দিয়ে একটা লীলা বিলাস করব। তুমি লীলাময়, তুমি কি করবে তুমি বলতে পারবে, তাই না? হ্যাঁ গো নারদ, আমি এই ভক্তকে দিয়ে একটা লীলা বিলাস করবো, যে হরি নামে শুনলে কি হয়, হরি নাম করলে কি হয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। দেখা যাবে হরি নামে বিশ্বাস করে কেউ যদি আগুনেও ঝাঁপ দেয় তাকে আগুন স্পর্শ করবে না। আমি সেই লীলা বিলাস করবো নারদ। কিন্তু তুমি যে আমাকে বললে যে ধার্মিক ব্যক্তি যদি কেউ যায় তার তো অগ্রাধিকার, তাহলে নারদ একটা কাজ করো, আমাকে ধার্মিক ব্যক্তি সাজিয়ে দাও, আমি তোমার সন্তান হব, তুমি আমার পিতা হবে। তাহলে প্রভু তুমি এই ত্রিজগতের পিতা, তুমি হবে আমার সন্তান কেন নারদ? তুমি তো জানো, তুমি তো ভালো করে জানো, না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তুমি তো জানো, তুমি জানো না, না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নাম হৃদয় নাচ, আমি যোগীদের হৃদয় থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি, ওমা জানেন এই নিয়ে একটা কথা আছে। এই শ্লোকটা যেই ব্যাখ্যা করছি এক জায়গায় কীর্তনে গিয়ে, যেই বলেছি মদ ভক্ত যত্র গায়ন্তি, একজন ব্যক্তি টলতে টলতে উঠেছে, ও দাদা, ও দাদা, কে দাদা 100 টাকা পুরস্কার। কেন হঠাৎ আমি তো এখানে গান করলাম না? আমি তখন তত্ত্ব বলছি, দাদা ওই যে বললেন না মদ ভক্ত যত্র গায়ন্তি, মানে মদ ভক্তকে ভগবান দেখে। সর্বনাশ করেছে, বুঝতে পেরেছে? তো এইরকম হয়েছে। যাই হোক, বলছে মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেইখানে অধিষ্ঠান করি, সেইখানে বসবাস করি। তো নারদ, তুমি তো এটাও ভালো করে জানো যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভক্তই নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। তুমি তো আমার ভক্ত, তুমি তো আমার শ্রেষ্ঠ ভক্ত, তাই তোমার আমার পিতা হতে তোমার কোথায় আপত্তি? কোথায় আপত্তি? বলে প্রভু, আমি যে তোমার দাস, এটা ভাবতেই আমার কত গর্ব হয়। আর তুমি যদি আমার পুত্র হও, আমার তো জীবনটাই সার্থক হয়ে যায়। তাহলে নারদ একটা কাজ করো, আমাকে সাজিয়ে দাও ধার্মিক ব্যক্তি, আমি যাব। আজকে নারদ মুনি ভগবানকে ধার্মিক ব্যক্তি সাজাচ্ছে। কিভাবে? কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি, কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি, মন্ডুলু করে করি, তিলক ললাটে রাজপুর গোটে, চলিলেন শ্রীহরি। তিলক ললাটে রাজপুর গোটে, চলিলেন শ্রীহরি। দেখো তিলক ললাটে রাজপুর গোটে, চলিলেন শ্রীহরি। তিলক ললাটে রাজপুর গোটে, চলিলেন শ্রীহরি। দেখো চলেছে কেমন গোলক বিহারী, চলেছে কেমন গোলক বিহারী, দেখো চলেছে কেমন গোলক বিহারী, চলেছে কেমন গোলক বিহারী। হরি মুখে বলে হরি হরি, দেখো চলেছে কেমন গোলক বিহারী, হরি নিজেই বলেন হরি হরি। দেখো চলেছে কেমন গোলক বিহারী। আহা শঙ্খ ধ্বনি সবাই করে, দেখো চলেছে কেমন এই থামো থামো, ওমা ফাঁকিবাজি হচ্ছে। কই শঙ্খ কে কে এনেছেন? একটা হাত তুলুন তো। ওমা দুজন মাত্র, দুজন এনেছেন তাই তো? আচ্ছা বলছি আদলা ইটগুলো কে কে এনেছেন? একটু হাত তুলুন তো, আমাকে দেখান তো। আদলা ইট মানে বড় ফোন, বলো ওটা দেখানো যায়? মাথা খারাপ। হ্যাঁ দেখেছেন, দেখেছেন ও দেখুন আমাকে ধরিয়ে দিচ্ছে, আমি তো আদলা ইট এনেছি। জয় রাধে। তাহলে মা একটা কথা মনে রাখবেন, শঙ্খ, শঙ্খ ধ্বনিটা হচ্ছে সব থেকে পবিত্র ধ্বনি। উলুধ্বনি পবিত্র ধ্বনি, শঙ্খধ্বনি পবিত্র ধ্বনি, আর হরির ধ্বনি পবিত্র ধ্বনি। তাই যখন আপনারা হরিনাম সংকীর্তন শুনতে আসবেন, যেখানেই যান না কেন, একটা হাতে করে শঙ্খ নেবেন, ঠিক আছে? আহা শঙ্খ ধ্বনি সবাই করে, সবাই। চলেছে কেমন গোলক বিহারী। আহা উলু ধ্বনি সবাই করে, আহা হরি ধ্বনি সবাই করে। তাই গৌর হরি 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 বল। মুখে হরি 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 বল, মুখে হরি 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 বল। তাই গৌর তোমানন্দে হরি 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 বল। ও প্রভু, বলে কি নারদ? নারদ কি হয়েছে? প্রভু তুমি তো নিজে হরি, তো তুমি নিজে হরি হয়ে হরি নাম করছো কেন? তুমি নিজে হরি হয়ে হরি নাম করছো কেন? নারদ তুমি এটাও বুঝলে না তোমার মাথা এত মোটা? না না তোমার মাথা এত মোটা, তুমি এটা বুঝতে না? বলে কি বলবো, আমি হরি ঠিকই, কিন্তু এখন তো আমি হরি নয়, এখন আমি ধার্মিক ব্যক্তি, তাই না? আচ্ছা মা এবার বলুন,
গঙ্গার জলে তো সমস্ত দেবদেবীর পূজা হয়, তাই তো? আমার হয় তো নাকি গো? এখানে হয়নি? হয়। তাহলে এবার আমাকে বলুন, গঙ্গা জলে যদি সমস্ত দেবদেবী পূজা হয়, তাহলে গঙ্গা পূজা কোন জলে হবে? তাই না? আই দেখেছেন, জল খাচ্ছে আর বলে খালের জলে হবে। বুঝতে পেরেছেন? মানে পেছনে খাল মনে দেখেছে। তাহলে গঙ্গার জলে গঙ্গা পূজা হবে। গঙ্গার জলে যেমন সমস্ত দেবদেবীর পূজা হবে, তেমন গঙ্গার জলে কিন্তু গঙ্গা পূজাটাও হবে। কিন্তু কখন হবে? যখন মা গঙ্গাকে প্রতিমা রূপে প্রতিষ্ঠা করে পূজা করা হবে, তখন সেই ভগবান যে গঙ্গা, যে মা গঙ্গা, সেই গঙ্গার জলে কিন্তু গঙ্গা পূজা হবে। কিন্তু যখন আপনি গঙ্গায় নামছেন, জলে নামছেন, তখন তো প্রবাহিনী, স্রোতস্বিনী, তাই না? তাহলে নারদ ভালো করে শোনো, আমি যখন হরি তখন হরি, এখন আমি হরি নয়, এখন আমি ধার্মিক ব্যক্তি। কিন্তু নারদ সমস্যা হয়ে গেল গো। বলে কি সমস্যা প্রভু? রাজা নহুষের কাছে যাবো কি করে? বলে কেন, কি সমস্যা হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না এত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আমি যাবো কি করে বলো তো? আমি যতই ধার্মিক ব্যক্তি হই না, যদি রাজা নহুষ আমাকে দেখতেই না পায়, তাহলে সে বুঝবে কি করে আমি এসেছি? বলে প্রভু তাহলে কি করা হবে? নারদ ওটাই তো ভাবছি। তখন নারদ মুনি বলছে, লীলা করবে তুমি আর বলে দেব আমি? তুমি লীলা করবে, তুমি বোঝো, আমি বলবো কি করে? বলে নারদ আমি যাব না, রাজা নহুষকে আমি এখানে ডেকে পাঠাবো। বলে কিভাবে? তুমি খালি দেখে যাও কিভাবে আমি ডাকি। এই বলে ভগবান আমার এক সাইডে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠেছে, রাজা নহুষ, রাজা মোঘ কিভাবে ডাকছে আমাকে। সঙ্গে সঙ্গে যখন ভগবানের সঙ্গে ভক্তের চোখে চোখ পড়েছে, ভক্ত ধত্ত করে খেপে উঠেছে, দৌড়ে এসে ভগবানের চরণতলে আছাড় খেয়ে পড়েছে। কি নাম বাবা তোমার? তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার নাম হচ্ছে হরি ঠাকুর। বাবা হরি ঠাকুর, তুমি যেখান থেকে আসো না কেন বাবা, তোমাকে দর্শন করে আমার যেন মনে হচ্ছে, আমি যেন তোমাকে কোথাও দেখেছি। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সঙ্গে যেন আমার কোথাও সম্পর্ক আছে, আদান প্রদান ব্যাপার আছে। ঠাকুমা হবে না, আমাদের আত্মাটা সৃষ্টি কোথা থেকে? পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে। তাহলে পরমাত্মা যদি আমাদের সম্মুখে দাঁড়িয়ে থাকে, যদি আমরা চিনতেও না পারি, তবু যেন ভেতর থেকে মনে হবে যেন এর সঙ্গে আমার কোথাও দেখা হয়েছে, এ আমার অনেক আপন মনে হবে। তদ্রূপ আজকে রাজা নহুষ ভগবানকে দেখে বলছে, আচ্ছা তোমাকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, তুমি একটা কাজ করো না, তুমি রাজপ্রাসাদটা নিয়ে নাও, নিয়ে তুমি এখানেই থাকো। বলছে না মহারাজ, আমি তো এখানে থাকবো না। আর তুমি কি নেবে বলো? তুমি দান নিতে এসেছো তো? আচ্ছা হরি ঠাকুর, আমি আজকে এখনো পর্যন্ত দান দেওয়া শুরু করি, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমি এখনো দান দেওয়া শুরু করিনি। আচ্ছা হরি ঠাকুর বলো তুমি কি লাগবে, তোমার কি লাগবে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমার গলার এই রত্ন হার লাগবে? ভগবান আমার মনে মনে বলছে, ভক্ত আমাকে করেছে তার মণিমুক্ত হার, আর আমার নাকি লাগবে এই মণিমুক্তের হার। তাহলে তুমি এই সিংহাসনটা নিয়ে নাও। বলছে এটাও আমার লাগবে না। ভগবান আমার মনে মনে বলছে, ভক্ত নিজের হৃদয় সিংহাসন আমাকে বসিয়েছে, আর আমি এই সিংহাসন নিয়ে কি করব? মুখে বলছে এই সিংহাসন আমার লাগবে না। তাহলে এই রাজপ্রাসাদটা নিয়ে নাও, আমার সেটাও লাগবে না। তাহলে তোমার কি লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। আমি আজকে তোমাকে দিয়ে দান দেওয়া শুরু করব, বলো তোমার কি লাগবে? মহারাজ দান তো আপনি আমাকে দেবেন, কিন্তু দান দেওয়ার আগে আপনি প্রতিজ্ঞা করুন, আমি আপনার কাছে কিছু ভূমি দান দেব, দান স্বরূপ কিছু ভূমি নেব। কিন্তু আপনি প্রতিজ্ঞা করুন যে ওই দান দেয়া ভূমি আপনি কোনোদিন স্পর্শ করতে পারবেন, আপনি কোনোদিন ওই ভূমির মধ্যে প্রবেশ করতে পারবেন না।
একবার প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ, আপনি যদি প্রতিজ্ঞা না করেন আমি কিন্তু দান নেব না। তবে তাই হোক, সাক্ষী থাকুক আকাশ, সাক্ষী থাকুক বাতাস, সাক্ষী থাকুক সূর্যদেব, সাক্ষী থাকুক মাটি। আমি এই ব্রাহ্মণকে যে ভূমি দান করব, সেই ভূমি আমি কোনোদিন স্পর্শ করব না, স্পর্শ করব না, স্পর্শ করব না। আচ্ছা হরি ঠাকুর, এবার বলো তোমার কি লাগবে? তবে শুনুন মহারাজ, কি লাগবে? দান দেহ তুমি 3 হাত ভূমি, তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দেহ তুমি 3 হাত ভূমি। শুনো হে মহারাজ, শুনো হে মহারাজ, এই শপথের দানে তুমি রাখিয়া এই শপথের দানে তুমি রাখিও সম্মান। জানবে জগৎ জন, জানবে জগৎ জন, জানবে জগৎ জন, জানবে জগৎ জন, দেখো জানবে জগৎ জন, জানবে জগৎ জন, জানবে জগৎ জন, জানবে জগৎ জন। আচ্ছা তুমি 3 হাত ভূমি দান নিয়ে তুমি কি করবে বলো তো? 3 হাত ভূমি দান নিয়ে কি করবে? তুমি এই গোটা রাজপ্রাসাদটা নিয়ে নাও না মহারাজ। না না রাজা লব না এ দান, না রাজা লব না এ দান, না রাজা লব না এ দান, না রাজা লব না এ দান। 3 হাত ভূমি করো হে প্রদান, 3 হাত ভূমি করো হে প্রদান, 3 হাত ভূমি করো হে প্রদান, 3 হাত ভূমি করো হে প্রদান। যদি নাহি দাও এ দানে আমারে, নাহি দাও এ দান আমারে, যদি নাহি দাও এ দানে আমারে, যদি নাহি দাও এ দান আমারে, চলিয়া যাইব আপন আগারে, লইয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে। লইয়া যাইব আপন আগারে। যদি ভূমি দান না করো বলো আমি চলে যাচ্ছি, কিন্তু গেলে তোমার নামে আমি কীর্তি রচিয়ে দেব। সবারে কহিব দানেরও কথা, সবারে করিব দানের কথা, সবারে কহিব দানেরও কথা, সবারে কহিব দানের কথা। না রাখিলে তুমি শপথের মান, না রাখিলে তুমি শপথের মান। শোনো আমাকে কি দেবে জানো? আমায় দেহ দান, 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 দেহ তোমাদের মন প্রাণ, দেহ দান, দেহ দান, দেহ তোমাদের মন প্রাণ। দেহ দান, দেহ দান। আচ্ছা বাবা, তুমি যখন সিংহাসন নেবে না, রাজপ্রাসাদ নেবে না, তুমি যখন 3 হাত ভূমি দৈর্ঘ্যে, 3 হাত দৈর্ঘ্যের ভূমি দান নেবে, তা তুমি কি দানটা নিজে নিয়ে নেবে না আমাকে মেপে দিতে হবে? এখন পেছন থেকে নারদ বলছে সাবধান, এ বেটার অভ্যাস খুব খারাপ আছে। না এর অভ্যাস খুব খারাপ। বলে কেন? আগাম অভ্যাস খারাপ কেন? বলে 3 হাত ভূমি দান চেয়ে গোটা বিশ্ব না চেয়ে বসে থাকে। এ দান চেয়েছিল কার কাছে? বালি মহারাজের কাছে। ছোট্ট বালকের বেশ ধরে গেছে, বামন অবতারে গেছে, আর গিয়ে বলছে এই যে বালি মহারাজ আমাকে 3 পা রাখার মতো জায়গা দেবে। এখন বালি কি ভেবেছে? ছোট্ট বালক, ছোট ছোট একটু একটু পা। বলে ঠিক আছে আমি প্রতিজ্ঞা করলাম দিয়ে দেব। যেই প্রতিজ্ঞা করেছে বড় দেহ হয়ে গেল, একটা পা স্বর্গে, একটা পা পৃথিবীতে, আর একটা পা রাখবে কোথায়? আর একটা পা রাখবে কোথায়? 3 পা তো। তখন বালি কি করলো? বালি মহারাজ নিজের মাথাটা দিয়ে দিল, তাই তো? তা এই রকম যেন করো না, খুব ভুল হয়ে যাবে, বড় ভুল হয়ে যাবে। তবে একটা কাজ করি, হরি ঠাকুর তুমি যখন চেয়েছো আমি তোমাকে দাগটা দিয়ে দিই নাকি? বলে দিন, আমার কোনো আপত্তি নেই, আপনি দিলেই হবে। তবে নাও
এই হলো 1, এই হলো 2, আর এই হলো 3। 3 হাত দৈর্ঘ্য। আর এই হলো 1, এই হলো 2, আর এই হলো 3। 3 হাত প্রস্থ। তাহলে 3 হাত দৈর্ঘ্য 3 হাত প্রস্থের ভূমি তোমাকে আমি দান করে দিলাম। বলে রাজা, ভূমি তো দান করে দিলে, দেখিয়ে দিলে, ওই দাগ তো দিয়ে দিলে না, আমি বুঝবো কি করে কোনটা আমার কোনটা তোমার? আমি বুঝবো কি করে? তাহলে কি দাগ দিয়ে দেবো? বলে না, দিতে হবে না, আমি আমার দাগ দিয়ে দিচ্ছি, আমি আমার দাগ দিয়ে দিচ্ছি। এই বলে ভগবান কি করেছে? দেখিতে দেখিতে প্রভু চলে যা দেখিতে দেখিতে প্রভু দণ্ডি কাটিলেন, দেখিতে দেখিতে প্রভু দণ্ডি কাটিলেন। অন্তরের কথা রাজা কিছুই না বুঝিলেন, অন্তরের কথা রাজা কিছুই না বুঝিলেন। এখন অন্তরের কথা রাজা কিছুই না বুঝিলেন, ওই অন্তরের কথা রাজা কিছুই না বুঝিলেন। এবারে লীলা প্রকাশ পাবে, এবারে লীলা প্রকাশ পাবে, এবারে লীলা প্রকাশ পাবে, এবারে লীলা প্রকাশ পাবে। নামে নামের মিলন হবে, এবারে লীলা প্রকাশ পাবে, নামে নামের মিলন হবে, এবারে লীলা প্রকাশ পাবে। এবার ভগবান আমার দণ্ডি কেটে নিয়েছে। এখন নহুষ রাজা মনে মনে ভাবছে যে এইটুকু জায়গা নিয়ে এই ছোট্ট বালক কি করবে। জিজ্ঞাসা করি তো, জিজ্ঞাসা করি এই বালকটা কি করবে। জিজ্ঞাসা করবে বলে যেই নহুষ রাজা পেছনে ঘুরে দেখছে বালক নেই। বালক কোথায় গেল? এই তুমি বালক দেখেছো? এই বালক না, যে বালক দান নিল সেই বালক তুমি দেখেছো? সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, রাজা নহুষ, তুমি আমাকে আর দেখতে পাবে না। শোনো রাজা, তুমি যে ভূমি আমাকে দান করলে, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে ওই ভূমি তুমি কোনোদিন স্পর্শ করবে না, কোনোদিন ওই ভূমিতে প্রবেশ করবে না। তাই আমি তোমাকে বলে দিলাম, যদি তুমি কোনোদিন এই ভূমিতে স্পর্শ করো, যদি তুমি কোনোদিন এই ভূমিতে গিয়ে দাঁড়াও, তোমার সর্বনাশ হয়ে যাবে, তোমাকে নরকে গিয়ে পৌঁছতে হবে। রাজা নহুষ মনে মনে ভাবছে, কে এসেছিল যে সামনে কিছু বলল না, দূর থেকে দৈববাণী করলো। দয়াময়, কে এসেছিল গো? আজকে রাজা একদিন, দুদিন, 3 দিন যায়, এইভাবে যেতে 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 রাজা একদিন বার্ধক্য এসে গেল। আর বার্ধক্যের সময় প্রত্যেকেরই মতিভ্রম হয়, প্রত্যেকেই ভুলে যায়, অনেক কিছুই ভুলে যায়। বার্ধক্যের সময় রাজা নহুষ নিজের একমাত্র পুত্র যযাতিকে রাজ সিংহাসনের দায়িত্ব দিয়েছে, রাজ্যভার দিয়েছে। রাজ্যভার দিয়ে গভীর রজনীতে ভগবানের উদ্দেশ্যে বলছে, দয়াময়, ও দয়াময়, আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাব কবে? বলো দিন কবে মোর হবে দয়ার, দিন কবে মোর হবে? আমি আশায় আশায় বসে রইলাম,
এই আসা যাওয়ার ভবের মাঝে তোমার ডাকা তো হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমায় চাওয়া হলো না, যা চাইব বলে এসেছিলাম চাওয়া হলো না। বলো দিন কবে মোর হবে দয়াল, দিন কবে মোর হবে দয়াল, পার করো গো পারেরি দয়াল আমার, পারেরি দয়াল, পারে করো গো পারে গো দয়াল আমার, পারে করো গো পারে গো দয়াল, তুমি পারের কর্তা আমি জেনে বার্তা, তোমার চরণ খুঁজি বলো দিন কবে মোর হবে দয়াল, দিন কবে মোর হবে, দিন কবে তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কবে মোর হবে দয়াল, দিন কবে হবে। বার্ধক্যের মতিভ্রম হয়েছে। গভীর রজনীতে রাজা নহুষ হাঁটতে 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 সেই দান করা ভূমিতে তার পদটা তুলে দিয়েছে, নিজের পা তুলে দিয়েছে, কারণ ভুলে গিয়েছিল সে ভূমি দান করেছে। আর সঙ্গে সঙ্গে কি হলো, দৈববাণী হলো, ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন, 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 ভূমির উপরে রাজন করে পদার্পণ, 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 সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, ছি ছি রাজা কি করিলে, ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, ছি রাজা কি করিলে, কথা দিয়ে না রাখিলে, ছি রাজা কি করিলে, এমন কর্ম কেন করিলে, ছি রাজা কি করিলে, ভূমির উপরে রাজন করে পদার্পণ, ভূমির উপরে রাজন করে পদার্পণ, তাহলে কি আমি অন্যায় করে ফেললাম, আমি কি অপরাধ করে ফেললাম? সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, মহারাজ নহুষ তোমার এত বড় স্পর্ধা, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে যে ভূমি তুমি দান করবে সেই ভূমিতে তুমি কোনোদিন স্পর্শ করবে না, সেই ভূমিতে তুমি কোনোদিন প্রবেশ করবে না। আজকে বার্ধক্যের বশে তুমি ভুলে গেলে, আর ভুলে গিয়ে সেই ভূমির উপর তুমি দাঁড়িয়ে পড়লে, তোমার অপরাধ হয়ে গেছে। তোমাকে আমি অভিশাপ দিলাম, মৃত্যুর পরে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আমি কি করলাম, আমি কি করলাম? আমার তো অপরাধ হয়ে গেল, আমার তো অন্যায় হয়ে গেল। দয়াময়
এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা? তুমি নিজেই তো ওই জন্য বলো না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তাতেও সে যদি ছাড়ে না আমার পাশ, তখন হই আমি তার দাসের দাস। ভগবানের কথা মিথ্যা নয়। ভগবানকে যে প্রথমে ডাকবে, ভগবানের অভ্যাস খারাপ, প্রথমে তার সর্বনাশটা করে দেবে। যেমন করলো রাজা নহুষের কাছে। ভগবানকে এত করে ডাকে, সারা জীবন ধরে দান ধ্যান করে, তবু তাকে অভিশাপ পেতে হলো। কিন্তু ভগবান বড় লীলা করার জন্য তো এইরকম করেছে। সঙ্গে সঙ্গে আবার দৈববাণী হলো, পুত্রের যদি থাকে হরিচরণে মতি, হরিচরণে মতি, সেই পুত্র দ্বারাই তুমি শীঘ্রই পাবে মুক্তি। সেই পুত্রের দ্বারাই তুমি শীঘ্রই পাবে মুক্তি। এই দৈববাণী হয়ে থেমে গেল না, আবার দৈববাণী হলো, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুকাল পরে, মৃত্যুকাল পরে। সেই পুত্র তোমার জন্য যদি নরমেধ যজ্ঞ করে, এই পুত্র তোমার জন্য যদি নরমের যোগ্য করে। এই দেখেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তাতেও সে যদি ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসের দাস। তাহলে ভগবান অভিশাপ দিয়ে দিল যে তুমি নরক যন্ত্রণা ভোগ করবে, কিন্তু তাতেও সে ছেড়ে কথা বলেনি। কারণ ভগবান জানে আমার শ্রেষ্ঠ ভক্ত, আমার জ্ঞানী ভক্ত। তাই ভগবান দুটো কথা আরো বলে দিল, তোমার যদি হরি ভক্তি পরায়ণ পুত্র থাকে, সেই পুত্র যদি তোমার জন্য নরমের যজ্ঞ করে, তবেই তোমার মুক্তি হবে। এই জগৎ সংসার তো ভগবানের লীলা খেলা। আমরা তো প্রত্যেকেই ভগবানের দাস। ভগবানের চরণ সেবা করাই আমাদের কর্তব্য। তাই আজকে রাজা নহুষের কাছে যখন এইরকম দৈববাণী হলো, রাজা নহুষ ছুটতে 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 নিজের পুত্র যজাতির কাছে এসে বলছে, যজাতি, যজাতি পিতা, তুমি এই রজনীতে কেন? পিতা তুমি তো জানো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আগমা এই শ্লোকটা এখন শুনতে পাওয়া যায়? এই যে শ্লোকটা বললাম, পিতা স্বর্গ পিতা ধর্ম, শুনতে পাওয়া যায়? এখন দেখবেন অন্য শ্লোক হচ্ছে, এখন কলিযুগ তো অন্য শ্লোক উঠছে, বলছে কি পত্নী স্বর্গ পত্নী ধর্ম পত্নী হি পরম তপ। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি জানো বউয়ের কথাই চলি, নাহলে কি হবে? সংসারে অশান্তি, তাই না? কেউ বলে বাড়ির বাস্তু মনসা, যদি খেপে যায় আর দেখতে নেই। বাবা কি এই দেখেছেন, দাদা আমার দেখেছেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত বউয়ের কথাই চলে। বউ বলেছে এই দাদার গানে যাও, তাই চলে এসেছে। বুঝতে পেরেছেন? তাহলে খেতে দেবে না। যাই হোক, পিতা তুমি এখানে কেন এই গভীর রজনীতে? বাবা আমি একটা অন্যায় করে ফেলেছি, একটা অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? কি অপরাধ? না, আমি একদিন ব্রাহ্মণকে ভূমি দান করেছিলাম, কিন্তু ভূমি দান করার আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ভূমিতে আমি কোনোদিন স্পর্শ করব না, ওই ভূমিতে আমি কোনোদিন দাঁড়াবো না, প্রবেশ করবো না। কিন্তু বাবা এই বার্ধক্যে মতিভ্রম হয়ে গেছে, আর মতিভ্রম হয়ে গেছে বলে আমি ওই ভূমিতে প্রবেশ করে পড়েছি। আমার অপরাধ হয়ে গেছে, আর সেই জন্য আমাকে মৃত্যুর পরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু বাবা যদি তুমি একটা যজ্ঞ করতে পারো, নরমের যজ্ঞ, তাহলে কিন্তু আমার মুক্তি হবে, নচেত কিন্তু মুক্তি হবে না। দেখো এই হলো ভক্ত। এই ভক্তকে ভগবান প্রত্যেকটা যুগে যুগে পরীক্ষা নেয়। কিন্তু বাবা এই বর্তমান কলি যুগে আরো কিছু ভক্ত হয়েছে, দেখবেন বাজার থেকে এত বড় বড়
এত বড় বড় ডিশ কিনে নিয়ে যায় ভগবানের জন্য, থালা। আমাদের দিকে আছে, আপনাদের দিকে আছে, বিক্রি হয়। আর তারপরে দেখবেন গ্লাসের সাইজটা জানো তো এত বড়, মানে ভগবান যদি এক ঢোক মারে গ্লাস সময় চলে যাবে। হ্যাঁ, এত কৃপণ। আমাদের দিকে আছে, এদিকে আছে কিনা বলতে পারবো না, আমাদের দিকে আছে। তো এইরকম কৃপণকে কিন্তু ভগবান কোনোদিন ক্ষমা করেন না, ছেড়ে কথা বলেন না। তার প্রমাণ তিনি বারে বারে রেখে গেছেন। কিরকম না, কৃপণ ব্যক্তির একটা গামছা হারিয়ে গেছে। কৃপণ এমনিতেই কৃপণ, আবার তার গামছা হারিয়ে গেছে। ভালো করে শুনবেন, গামছাটার দাম হচ্ছে 100 টাকা। কৃপণ ব্যক্তি মনে মনে ভাবছে 100 টাকার গামছা হারিয়ে গেছে। আচ্ছা 100 টাকা তুলবো কিভাবে? তুলতে হবে, তাহলে আমার নতুন গামছা কিনবো কিভাবে, তাই না? তাহলে কিভাবে তুলবো? আচ্ছা মাসে তো আমার ওই চুলদাড়ি কাটতে 20 টাকা খরচা হয়, 20 টাকা খরচা হয়। তাহলে আমি 5 মাস যদি চুলদাড়ি না কাটি মোটামুটি 100 টাকা আমার উঠে যাবে। 5 × 2 = 10, 100, তাই তো? যেই ভাবা সেই কাজ, 5 মাস চুলদাড়ি কাটেনি, 100 টাকা উঠে গেছে। এবারে নাপিতের কাছে গিয়ে বলছে চুলদাড়ি তো 5 মাস কাটিনি, বড় বড় হয়ে গেছে। তাহলে বড় বড় যখন হয়ে গেছে একেবারে নেড়া হয়ে যায়, নেড়া হয়ে গেছে, চুলদাড়ি সব ফেলে দিয়েছে। আচ্ছা এবারে বাজারে গিয়ে 100 টাকায় গামছা কিনেছে, কারণ 5 মাসের টাকাটা শোধ করেছে, গামছাটা নিয়েছে। এবার বলছে 5 মাস পরে যখন চুলদাড়ি কাটলাম তাহলে গঙ্গা স্নানটা সেরে যাওয়াই মনে হয় ভালো, তাই না? গঙ্গা স্নানটা সেরে যায় ভালো। তো এই কথা মনে করে ভাবছে যে গঙ্গা তো এখান থেকে 15 কিলোমিটার দূর, টোটো করে যাব, টাকা খরচা হবে। বলছে মাইক ম্যান কোথায় গেল? মাইক ম্যান কিন্তু মাইক ছেড়ে যাওয়া উচিত না। জয় রাধে। না এটা উচিত না, এটা হয় না। মাইক ম্যানকে থাকতে হয়, যখন কীর্তন হয় মাইক ম্যান থাকতে হয়, কারণ সমস্যা হতে পারে। যাই হোক, জয় নিতাই, জয় রাধে। এবারে কৃপণ ব্যক্তি মনে মনে ভাবছে টোটোয় করে গেলে তো আবার খরচা আছে, 15 টাকা নিয়ে নেবে, 15 কিলোমিটার যাব, বাসে করে গেলেও খরচা আছে। তার থেকে বাবা বলো ওই হেঁটে হেঁটেই চলে যাই, হেঁটে হেঁটে চলে যাব। কৃপণ ব্যক্তি তো আবার ভাবছে বাড়িতে যে আমার গাভীটা আছে, বাড়িতে যে আমার গাভীটা আছে তাকে যদি আমি নিয়ে যাই তাহলে গাভী ঘাস খেতে খেতে যাবে, আর আমি হেঁটে হেঁটে যাব, তাহলে গাভীর ঘাস খাওয়া হবে, তাহলে গাভী ঘাস খেলে দুধটা পাওয়া যাবে ভালো করে, তাই না? গেছে গঙ্গা স্নান করতে গেছে, এদিক ওদিক ঘুরছে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখছে যে দেখি গঙ্গা স্নানটা সব কিভাবে করছে, গঙ্গা স্নানটা কিভাবে করছে। দেখছে যে ঘাটে সবাই স্নান করছে, সবাই স্নান করছে আর উঠে 501 টাকা দক্ষিণা দিচ্ছে। ওখানে পান্ডা বসে আছে, 501 টাকা দক্ষিণা দিচ্ছে। কৃপণ ব্যক্তি মনে মনে ভাবছে 100 টাকার জন্য আমি 5 মাস চুল দাড়ি কাটিনি, আর এখানে একবার গঙ্গা স্নান করে 501 টাকা দক্ষিণা দেবো, 501 টাকা দক্ষিণা দেবো, এটা হয়? হ্যাঁ গো, আমি দেব না। আমি দেখবো এখানের মধ্যে কোন ঘাটটায় কেউ নেই, সেই ঘাটে টুক করে ডুববা চলে আসবে। এদিক ওদিক তাকাতে তাকাতে লক্ষ্য করলো যে একটা ঘাটে যেখানে ওই শেষ দেহটা মানে ডেড বডিটাকে স্নান করিয়ে চিতায় তোলা হয়, সেই ঘাটটা ফাঁকা আছে, সেই ঘাটে কেউ নেই। এখন এই কৃপণ ব্যক্তি মনে মনে ভাবছে তাহলে এইখানে স্নানটা করব, কেউ নেই যেহেতু, ভেবে সেই জায়গায় গিয়ে স্নানটা করেছে। ভগবান আমার বলছে তুই কতটা কৃপণ আমি দেখব, কতটা কৃপণ আমি দেখব। যেই সেই কৃপণ ব্যক্তি স্নান সেরে উঠেছে, বলছে দাও টাকা দাও। বলে টাকা দাও মানে? বলে টাকা দাও, তুমি স্নান করলে টাকা নয়, টাকা দিতে হবে না? বলে কত টাকা দিতে হবে? বলে 2001 টাকা আমাকে দাও। সে কৃপণ ব্যক্তি মনে মনে ভাবছে আমি 100 টাকার জন্য গামছা কিনে নি,
5 মাস চুলদারি কাটার পর না কেটে আমি তারপর গামছা কিনেছি, আবার ওখানে 501 টাকার জন্য স্নান করিনি, এখানে এলাম কেউ নেই বলে, আর তুমি বলছো টাকা দাও। বলছে এই ঘাটের রেটটা একটু বেশি বলে এখানে কেউ আসে না, সব সেখানে গিয়ে স্নান করছে, সব সেখানে গিয়ে স্নান করছে। এবার কৃপণ ব্যক্তি বলছে প্রভু আমার কাছে তো টাকা পয়সা নেই, তাহলে একটা কাজ করুন, আপনি সপ্তাহখানেক পরে আসুন আমার বাড়িতে, আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো। মনে মনে বলছে ও আমার বাড়ি জানেও না আর 1 সপ্তাহ পরে যাবেও না। ভগবান বলে তোকে ছেড়ে কথা বলবো না। 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ পরে গিয়ে বলছে এই যে টাকা দাও, আমার 2001 টাকা দাও। কৃপণ ব্যক্তি জানলা থেকে দেখে বলছে বেটা এখানে এসো হাজির হয়েছে, এখানে এসো হাজির হয়েছে। ভগবান বলছে তোকে আমি ছেড়ে কথা তো বলবো না, দেখি না তুই কতদূর এগোতে পারিস, তুই কতটা কৃপণ আমি দেখতে চাই। সে কৃপণ ব্যক্তি তার স্ত্রীকে বলছে শোন, ওই যে পান্ডাটা এসেছে না ঠাকুর মশাই, গঙ্গা স্নান করতে গিয়েছিলাম তোকে তো সব ঘটনা বলেছি, এখন টাকা আনতে এসেছে, টাকা তো নেই, কি করা যায় বলতো, টাকা থাকলেও দেওয়া যাবে না, কি করা যায় বলতো। বলে একটা কাজ করি, ওই যে কৃপণ ব্যক্তি ওর স্ত্রী আরো বড় কৃপণ, আরো বড় কৃপণ, বলে তুমি এখানে থাকো, তুমি বাইরে বেরোবে না, আমি কে বলছি তোমার শরীর খারাপ। গিয়ে বলছে বাবা ও বাবা তুমি ক্ষমা করো, তোমাকে তো আমার স্বামী 1 সপ্তাহ পরে আসতে বলেছিল, কিন্তু আমার স্বামীর এখন খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ, মানে এত শরীর খারাপ উঠতে পারছে না, তাহলে মা 1 মাস পরে আসবো। বলে তাই আসো। এই বলে কৃপণ ব্যক্তি বাড়ি থেকে চলে গেছে ভগবান আমার। আর এরা দুজন মনে করছে 1 মাস পরে বলেছে মানে আর আসবে না, আর আসবে না, কারণ 2000 টাকার জন্য বারবার কে আসতে যাবে গাড়ি খরচা করে। এখন ভগবান তো বলছে দেখি না তুই কতটা এগোতে পারিস। আবার 1 মাস পরে বসে বলছে এই টাকা দাও, আমার টাকা দাও। কৃপণ ব্যক্তি বলছে ভারী ঝামেলায় পড়া গেল তো, এ তো পিছু ছাড়ছে না। বলে এবারে একটা কাজ কর তো, গিয়ে বল স্বামী মারা গেছে, গিয়ে বল স্বামী মারা গেছে। আরে বলবে দুধ দিয়ে পালিয়ে যাবে, টাকা ফাঁকা নেবে না, ও তার পুরোতে যাবে না, জানবে মারা গেছে সত্যি। তো স্ত্রীটা আবার গিয়ে বলছে বাবা গো আর বলো না বাবা, আমার স্বামী না মারা গেছে, আমার স্বামী মারা গেছে। ভগবান তো সব বুঝতে পারছে। বলে টাকা দেবার ভয়ে তুই মারা গেলি, তোকে তো ছেড়ে কথা আমি বলবো না, তাহলে মা তুই একটা কাজ কর, তো স্বামী যখন মারা গেছে লোকজন ডাক, একেবারে সৎ কাজটা করে তারপরে বাড়ি যাবে, মানে পুড়িয়ে তবে বাড়ি যাবো, পুড়িয়ে তবে বাড়ি যাবো, তুই একটা কাজ কর সবাইকে লোকজনকে ডাক। এবার এ তো জানে স্বামী মারা যায় না, এ তো মনে মনে বলবে, মুখে তো বলতে পারবে না। এ বলছে না এমন হতে পারে না, তুমি মারা যেতে পারো না, তুমি মারা যেতে পারো না। এ তো জানে মারা যায়নি, কিন্তু মুখে বলতে পারছে না, কেঁদে কেঁদে দেখাচ্ছে। তখন ভগবান বলছে হ্যাঁ রে মা, স্বামী মারা গেলে কি কারো ঠিক থাকে মাথা? সবাই এরকম পাগলই হয়। স্বামী মারা গেছে তো কি করবি বল, তুই তো আর বললে হবে না যে স্বামী মারা যেতে পারে না, পুরোতে তো হবে। এবার লোকজন ডাকা হয়েছে, সে মরার মতো শুয়ে আছে, বাঁশ কেটেছে মরার মতো শুয়ে আছে, তাকে বাঁশ কেটে খাটিয়া করেছে, চিতা মানে খাটিয়ায় তুলেছে, সে শুয়েই আছে। গরু বাঁধা দড়িতে ভালো করে বেঁধেছে, আস্তে পিস্তে শ্মশানে নিয়ে যেতে হবে, কোনো কথা নেই, চুপ করে শুয়ে আছে, মরার মতো, মরে গেছে তো। শ্মশানে নিয়ে গেছে, স্নান করিয়েছে, সে চুপ করে আছে। চিতা সাজিয়ে চিতায় তুলে দিয়েছে, সে চুপ করে আছে। ভগবান বলছে কেমন কৃপণ, এই রকম কৃপণ আমি বাবা জীবনে দেখিনি। শ্মশানে তুলে দিয়েছে, এবার আগুন দিলে জয়নিতা হয়ে যাবে, এখনো চুপ করে আছে। এবার ভগবান বলে এক থামো থামো থামো, তোমরা একটু সবাই সরে যাও তো, আমি এর কানে একটু কৃষ্ণ মন্ত্র দিই, কারণ বেঁচে থেকে তো কৃষ্ণ নাম নেয়, একটু কৃষ্ণ মন্ত্র দিই। এই বলে ভগবান তার কানের কাছে গিয়ে বলছে আরে তুই কি চাস বলতো, তুই কি চাস? তখন সেই কৃপণ ব্যক্তি বলছে প্রভু আমার টাকাটা ক্ষমা করে দিলে হয় না। বলে টাকার জন্য তুই